স্বর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে আমরা বাংলা যে সিটেটের প্রিভিয়াস ইয়ারের বাংলা যে কোশ্চেন সিরিজ শুরু করেছি। আজকে আমরা আলোচনা করব 2024-এর জুলাই মাসের পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ টুতে যারা বাংলা লিখেছিল সেই পেপারটা, ল্যাঙ্গুয়েজ টুতে যে বাংলা কোশ্চেন পেপারটা এসেছিল সেই পেপারটা আজকে আমরা অ্যান্সার আলোচনা করব। আগের দিন আমরা ল্যাঙ্গুয়েজ পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ ওয়ানে যারা বাংলা যে পেপারটা ছিল বেঙ্গলি ছিল সেটা আলোচনা করছি। আজকে ল্যাঙ্গুয়েজ টুতে যে বাংলা পেপারটা ছিল সেটা আজকে আমরা আলোচনা করব। যে দেখেছো তোমরা এখানে আছে, আমরা আগের দিন ছিল 90 থেকে 120টা কোশ্চেন আলোচনা করেছিলাম যাদের ল্যাঙ্গুয়েজ ওয়ানে ছিল। আর ল্যাঙ্গুয়েজ টুতে আছে 121 থেকে 150 মতো কোশ্চেনগুলো, ঠিক আছে, আলোচনা করবো। তা তোমরা অবশ্যই কোশ্চেনগুলো করবে এবং তারা তোমরা ভালোভাবে পড়ো। এবং আমরা পুরো আশা করি যেখানে সিডিপে বিশেষ করে তোমরা এখানে দেখো প্যাসেজ করলে ব্যাকরণ হয়তো ওয়েস্টবেঙ্গল টেটে ব্যাকরণ যেটা আসবে সেটা একটু ডিপলি আসবে। সিটেটে যেটা আছে তোমরা এখান থেকে এই প্রিভিয়াস কোশ্চেন করলে সিটেটে যা দিবে বাংলা ক্ষেত্রে এই প্রিভিয়াস কোশ্চেন করলে তোমাদের বাংলা কমপ্লিট হয়ে যাবে সবই, আর করার কোনো দরকার নেই। আমি এই বইটা বললাম শুধু প্রিভিয়াস কোশ্চেন করে যাও, আর আমি তোমাদের এক্সপিরিয়েন্স করে দিচ্ছি মাঝে মাঝে যেগুলো একটু কঠিন আছে। আর কোনো কিন্তু বাংলা যারা সিট প্রাইমারি দিবে তাদের ক্ষেত্রে একটু ব্যাকরণটা তোমার যে আমরা করাবো যখন সিটের সেখানে দেখবে। কিন্তু সিডিপিটা এখানে যে 15 নম্বর সিডিপি কোশ্চেনগুলো আসছে পেডাগোগির এখান থেকে করলে প্রথম হয়ে যাবে আশা করি। হ্যাঁ, 100% হয়ে যাবে, এর কোনো বিকল্প নেই। তাই তোমাদের এখানে কোশ্চেন পেয়ে যাবে। তা শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে জানা, আমরা জানি প্রতি জায়গায় যে ল্যাঙ্গুয়েজ টুতে যারা গদ্য রেখেছিল সেটা ল্যাঙ্গুয়েজ টুতে ল্যাঙ্গুয়েজ টু বাংলা মানে বাংলাকে যারা ল্যাঙ্গুয়েজ টুতে বাংলাকে সেই কোশ্চেন এখানে, ঠিক আছে। তো প্রথমে প্রতিবার তোমার গদ্যটা ভালো করে পড়ে নাও, ঠিক আছে। আমি একটু ছোট করে দিচ্ছি গদ্যটাকে ভালো করে। এখানে একটু এই গদ্যটায় পড়া একটু তোমাদের সময় সাপেক্ষ লাগবে, কিন্তু তোমরা একটু পড়ে নিবে, ঠিক আছে। আমি তোমাদের শিখিয়ে দেবো যে কিভাবে তোমার করা যায়। আগে আজ অ্যান্সার কমপ্লিট করো, যে এখান থেকে এতটা স্ক্রিনশট করে নাও বা এটা দুবার ভালো করে দেখে নাও, ভিডিওকে জুম স্টপ করে একটু দেখে নাও, ঠিক আছে। আশা করি তোমরা স্ক্রিনশট করে নিয়েছো। তারপরে এখানে কেন তোমার সময় আছে, এখানে কম সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। আমরা ডাইরেক্ট কোশ্চেন আলোচনা করবো, ঠিক আছে। জুম করে একটু যা তোমার পড়তে সুবিধা হবে। 121 নম্বর কোশ্চেন আছে। এটা এগুলো সব গদ্য, আশা করি তোমরা গদ্যটা পড়ে নিয়েছো তারপর কোশ্চেন করতে আসবে, তাহলে না বুঝতে পারবে না, নাকি ডাইরেক্ট এগুলো মুখস্থ করে কোনো হবে না, ঠিক আছে। এখানে সব গদ্য থেকে কোশ্চেন আসছে। 121 নম্বর কোশ্চেন, তার এই সৌভাগ্য অন্যান্য ভিখারীদের সয় হয় না, কারণ এতে কথা আছে জন্মেজয় ও জন্মেজয় ও তারা একই শ্রেণীর মানুষ। দুই আছে জন্মেজয়ের উন্নতি হলেও তাদের উন্নতি হয়নি। নিম্ন প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তর নির্বাচন করুন। এতে এক নম্বর আছে কারণ ক ঠিক কিন্তু খ ভুল। দুই আছে কারণ ক এবং খ দুটোই ঠিক। তিনে আছে কারণ ক ভুল কিন্তু খ ঠিক। চার আছে কারণ ক খ দুটোই ভুল। সঠিক অ্যান্সার হবে 121-এর 2, কারণ ক ও খ দুটোই ঠিক। বারবার বলছি আগে পাশেটা পড়ে না, বুঝতে পারবে না, মুখস্থ টাইপের হবে তাহলে। আগে পাশেটা পড়ে নাও, তারপরে অ্যান্সার করতে আসবে। 122 নম্বর কোশ্চেন হলো, গদ্যাংশটির মধ্যে লেখকের কোন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে? এ হচ্ছে ভোগবাদী, সরি, এক নম্বর আছে ভোগবাদী, দুই আছে আধ্যাত্মিকবাদী, তিনে আছে ভাববাদী, চার আছে বাস্তববাদী। সঠিক অ্যান্সার হবে তোমার চার, বাস্তববাদী, ঠিক আছে। 123 নম্বর কোশ্চেন, কোন দুটি শব্দ একই উৎস থেকে বাংলা শব্দ ভাণ্ডারে আগত? কোন দুটি শব্দ একই উৎস থেকে বাংলা শব্দ ভাণ্ডারে আগত? এক নম্বরে আছে পোষ্য হারামজাদা, দুই আছে হারামজাদা নাচার, তিন আছে ভিক্ষা হারামজাদা, চার আছে পোষ্য নাচার। সঠিক অ্যান্সার হতে তোমার দুই, হারামজাদা ও নাচার। এটা আছে দুটাই বাংলা থেকে উৎস থেকে এসেছে, বাংলা শব্দ ভাণ্ডার থেকে। 124 নম্বর কোশ্চেন, গদ্যাংশটি কোন জাতীয় রচনার লক্ষণ বহন করেছে? গদ্যাংশটি কোন জাতীয় রচনার লক্ষণ বহন করেছে? এক নম্বর আছে সমীক্ষা জাতীয়, দুই আছে একখান জাতীয়, তিনে আছে বিপর জাতীয়, চার নম্বর হচ্ছে পর্যালোচনা জাতীয়। সঠিক অ্যান্সার হবে তোমার দুই, একখান জাতীয়। 125 নম্বর কোশ্চেন, গ্রন্থাংশের শেষ অনুচ্ছেদের বর্ণিত গণেশের আচরণ কিসের পূর্বাভাস দেয়? এ হচ্ছে বিদ্রোহের, এক হচ্ছে বিদ্রোহের, দুই হচ্ছে আত্মবিলোপের, তিন হচ্ছে অরাজকতা সৃষ্টি, চার হচ্ছে মানসিক বিকারের। সঠিক অ্যান্সার হবে এক নম্বর বিদ্রোহের। 126 নম্বর কোশ্চেন, ভিক্ষা আদায়ের জন্য জন মেজর মূলত কিসের সুযোগ নেয়? জন মেজর মূলত কিসের সুযোগ নেয়? এক নম্বর আছে মানুষের সহানুভূতিশীলতার, দুই আছে মানুষের দুর্বল চিত্ততার, তিনে আছে মানুষের আদর্শ নিষ্ঠার, চার আছে মানুষের ধর্মনিষ্ঠার। 126 নম্বর কোশ্চেন দুই, মানুষের দুর্বল চিত্ততার। 157 কোশ্চেন,
উপস্থিত সকলের মধ্যে কেবল জনমেজরের উন্নতির মূল কারণ কি বলে প্রতীয়মান হয়েছে? এলো তার আধিক আধিপত্য শক্তি, দুই আছে তার ভাগ্য, তিন আছে তার সততা, চার আছে তার ইচ্ছা শক্তি। একটা সাতাশ সঠিক অ্যান্সার হবে এক, তার আধিপত্য শক্তি। এক নম্বর আছে। 28 নম্বর কোশ্চেন আছে, ড্যাশ একটি সিগারেটের কৌটো খুলিয়ে ধরিয়া পথিকের উদ্দেশ্যে বলিল, খোঁড়া নাচারকে। নাচার শব্দের অর্থ কি? এ হলো দরিদ্র, সরি, এক নম্বর হচ্ছে দরিদ্র, দু নম্বর হচ্ছে চালন শক্তিহীন, তিনে আছে নিষ্পাপ, চার আছে নিরুপায়। এক সঠিক অ্যান্সার হবে চার, নিরুপায়। নাচার কথা হলো নিরুপায়। আবার তোমার কবিতা আছে, ছোট করে কবিতা দিয়েছে, কবিতা না একটা গদ্য দিয়েছে, দেখছো এখানে গদ্য টাইপ আছে, এটা একটু পড়ে না ভালো করে। এটা গদ্যগুলো খুব সিটের গদ্যগুলো আছে, এই গদ্য খুব বড় দিয়েছে, ঠিক আছে। আর একটু ছোট করে দিচ্ছি, তাহলে তোমাদের কত বড় কথা, অনেক বড় দেখছে, এইখানে তোমাদের টাইমগুলো চলে যাবে, ঠিক আছে। এই জন্য সিটে একটু কোশ্চেন করে, কিন্তু একটু ভালো করে করে, ঠিক আছে। দেখো না, ভালো ভালো স্ক্রিনশট করে নাও বা একবার পড়ে নাও, তারপর তোমরা অ্যান্সার করবে। স্ক্রিনশট করে নাও, আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। তা দুভাগে পড়ে ভিডিওটা পজ করে তারপরে দেখবে, ঠিক আছে। আমরা আবার জুমটা করে নিই, কেন কোশ্চেন বড় করে দেখতে হবে না। এবার সব এখানে 2 নম্বর প্যাসেজ থেকে আসবে। কি আছে, 169 নম্বর কোশ্চেন আছে, পরীক্ষা শব্দটি কোন দুটি শব্দযোগে গঠিত? সন্ধি থেকে এসছে। এটা আছে এলে পরিযুক্ত ইচ্ছা, বিটা আছে পরিযুক্ত ইচ্ছা, পরশই হস্যই পরৈধিক হস্যই পরীক্ষা, সি চারে হলো পরৈধিক হস্যই ক্ষয় মানে শাখা, ক্ষয় ক্ষয় আকার পরীক্ষা। একটা সঠিক অ্যান্সার হবে এ, পরিযুক্ত ইচ্ছা, হস্য দীর্ঘ হবে পরীক্ষা। আর ভালো করে তার সন্ধি থেকে কোশ্চেন আছে, সন্ধিটা ভালো পড়বে। 130 নম্বর কোশ্চেন, উদ্দীপ্ত গদ্যাংশটি কোন জাতের রচনা? মনীষী মনীষী জীবনমূলক, শিক্ষণ বিষয়ক, বিশুদ্ধ কাল্পনামূলক, যারা আছে ঐতিহাসিক ঘটনামূলক। সঠিক অ্যান্সার হবে এখানে 130 নম্বরে যে তোমার তিন, বিশুদ্ধ কল্পনামূলক। 131 নম্বর কোশ্চেন, কালাচাঁদকে ভাইস চ্যান্সেলর পদে বসানোর জন্য কজন বিখ্যাত ব্যক্তি এসেছিলেন? কালাচাঁদকে ভাইস চ্যান্সেলর পদে বসানোর জন্য কজন বিখ্যাত ব্যক্তি এসেছিলেন? 131 হলো এর হচ্ছে, এক নম্বর হলো 6 জন, দু নম্বর হলো 5 জন, তিন হলো 3 জন, চার হচ্ছে 4 জন। এখানে সঠিক অ্যান্সার হবে 4 জন, ঠিক আছে, 4 জন। 132 নম্বর কোশ্চেন, মন্তব্য দুটির সত্যতা নিদর্শন করুন। সত্যতা, এ হলো অভিভূত ব্যক্তিদের মধ্যে প্রত্যেকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে কালাচাঁদের কাছে এসেছিলেন। হতে আছে অভিভূত ব্যক্তিদের প্রত্যেকেই গলা বন্ধ করে এসেছিলেন। সঠিক উত্তর বেছে চলুন, দেখাবে। এক নম্বর আছে ক ঠিক খ ভুল, দুই আছে ক ভুল খ ঠিক, তিনে আছে ক এবং খ দুটোই ভুল, চার আছে ক এবং খ দুটোই ঠিক। এখানে সঠিক অ্যান্সার হবে দুই, ক, ক ঠিক কিন্তু খ ভুল, সরি, ক ভুল কিন্তু খ ঠিক। এটা মনে রাখবে। 32, 133 নম্বর কোশ্চেন, অনেকদিন ধরে পড়াশোনা করছি তো, এ থেকে বোঝা যায় যে কালাচাঁদ, এক নম্বর আছে পড়াশোনা ছেড়ে থাকতে পারে না, দুই আছে খুঁটে খুঁটে ধীর সুস্থে পড়ছে, তিন আছে পরীক্ষা পাস করতে পারে না, চার আছে অনেক দূর পর্যন্ত পড়েছে। 133 নম্বর কোশ্চেন তিন, পরীক্ষায় পাস করতে পারে না। 134 নম্বর কোশ্চেন হলো, রচনাটির মধ্যে কোন রসের প্রাধান্য দেখতে পাই? এ হলো কৌতুক, বি হলো করুণ, সি হলো বীরত্ব, চার হলো বীভৎস। 134 এ কৌতুক। 135 কোশ্চেন, কালাচাঁদের কাজকর্ম দেখে তার সম্পর্কে কোন মন্তব্যটি করা উচিত? এক নম্বর আছে তার পড়াশোনা আগ্রহ আছে কিন্তু বুদ্ধি নেই, দুই আছে তার পড়াশোনা আগ্রহ নেই কিন্তু বুদ্ধি আছে, তিনে আছে তার পড়াশোনা আগ্রহ আছে বুদ্ধিও আছে, চারে আছে তার পড়াশোনা আগ্রহ নেই বুদ্ধিও নেই। 135 নম্বর সঠিক অ্যান্সার হবে দুই, তার পড়াশোনা আগ্রহ নেই কিন্তু বুদ্ধি আছে, ঠিক আছে। এবার আমার 35টা কোশ্চেন, যে এবার আমার সব প্যাডাগোজি কোশ্চেন আসবে। তোমরা যারা বারবার বলছি তো গদ্য থেকে আসবে, দেখো ব্যাকরণ থেকে আসে, প্যাডাগোজি 15তে 12তে 13 14 নিয়ে আসার চেষ্টা করো, কারণ বাংলা প্যাডাগোজি বিশেষ করে যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দিচ্ছ তাদের ক্ষেত্রে আর সিটের ক্ষেত্রে তো বলার কোনো নেই, প্রিভিয়াস কোশ্চেন করে হয়ে যাবে, আর কিছু কথা নেই। যত 30-40টা যে আমরা সেট করবো, এটা এগুলো তোমার কমপ্লিট হয়ে যাবে। আর যে যারা ওয়েস্ট বেঙ্গল দেবে তারা ব্যাকরণটা একটু তোমার এক্সট্রা পড়তে হবে, ব্যাকরণ বই থেকে বামন দেবের যে বইগুলো আছে বা আমার যেগুলো বলবো তোমার স্ক্রিনশট করে আমি দিয়ে পড়াবার পিডিএফ করে সেগুলো পড়ে নেবে। 136 কোশ্চেন হলো, ভাষাতাত্ত্বিক পারঙ্গতা বা ল্যাঙ্গুইজিস্টিক কম্পিটেন্স পরীক্ষার্থী সমর্থ করে। এক নম্বর আছে ব্যাকরণগত রূপে
শুদ্ধ অশুদ্ধ বাক্যাবলীর মধ্যে পার্থক্য করতে। দুই আছে ব্যাকরণগত রূপে শুদ্ধ না হলেও সাবলীলভাবে ফ্লুয়েন্সি বলতে। তিনি আছে ভাষাকে কখন এবং কিভাবে ঠিক মতো ব্যবহার করতে হবে তা জানতে। চারে বলছে উত্তরোত্তর বেশি পরিমাণে ইংরেজি ব্যবহার করতে। দেখা সঠিক আনসার হবে 136 নম্বরে বি, ব্যাকরণগত রূপে শুদ্ধ না হলেও সাবলীলভাবে বলতে ফ্লুয়েন্স হওয়ার সাহায্য করে। ভাষাতাত্ত্বিক পরামর্শ, এটা ভালো, এটা ল্যাঙ্গুয়েজিস্টিক কম্পোনেন্টস, এটা ভাষাতাত্ত্বিক পারমঙ্গতা, এটা ভালো করে পড়বে একটু মনে রাখবে। 137 নম্বর কোশ্চেন আছে, প্রাথমিক স্তরে শিক্ষিকারা সাধারণত শিক্ষার্থীদের ছবি আঁকা, রং করা কাজে উৎসাহ দিয়ে থাকেন। কারণ এটি এতে যে শিশুদের কর্মমগ্ন রেখে ক্লাসে নীরবতা রক্ষা করতে সাহায্য করে। দুই আছে শিশুদের সূক্ষ্ম স্বাভাবিক দক্ষতা বিকাশ সাহায্য করে। তিনে আছে শিক্ষার্থীদের পক্ষে আমোদজনক হয়। চার আছে শিক্ষাকে বিশ্রামে লাভের সুযোগ দেয়, শিক্ষিকাকে বিশ্রাম লাভের সুযোগ দেয়, এটা তো হবেই না। দেখা সঠিক আনসার হবে 137-এ তোমার দুই, শিক্ষার্থীদের সূক্ষ্ম স্বাভাবিক দক্ষতা বিকাশের সাথে। আমার স্বাভাবিক দক্ষতা জানো তো, আমরা যে গস মোটর স্কেল এবং ফাইন মোটর স্কেল পড়েছিলাম, এটা ফাইন মোটর স্কেল। ফাইন মানে কি, তুমি ফুটবলকে ছোটা ছোটা দৌড়ো করছে কি, গ্রস মানে গোটা হাত পা লড়ছে, তুমি ছবি আঁকছো, ড্রয়িং করছো, তুমি কোন সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজ করবে তখন হবে স্বাভাবিক মানে ফাইন মোটর কাজ করতে সাহায্য করে, শিশুদের স্বাভাবিক দক্ষতা বাড়াতে সাহায্য করে। 138 নম্বর কোশ্চেন হলো, শিশুরা তখনই একটি ভাষা সবচেয়ে কার্যকর রূপে শিখতে পারে তো যখন তাদের হলো 1 নম্বর হচ্ছে একজন সুদক্ষ ভাষা শিক্ষক থাকেন। দুই আছে একটি ভালো পাঠ্যপুস্তক থাকে। তিন আছে বাধ্যকতা মানে ইনহিবিটেশন থাকে। চার হলো প্রেরণা বা মোটিভেশন থাকে। এটা 100% চারে মোটিভেশনই হবে 138-এ। মোটিভেশন দেখো, মোটিভেশন যেখানে থাকবে না সেই অ্যান্সার ছাড়া কোনো হবে না, এটা মনে রাখবে, এটা রুলস। সিটের ক্ষেত্রে মানে তোমার প্যারাগোতে মোটিভেশন এগুলা সব ক্রিয়েটিভিটি এগুলো প্রচুর ইমপ্রুভ করে, মানে ওয়ার্ড এগুলো প্রচুর কাজে লাগে, থাকবে সেখানে। 139 কোশ্চেন, একজন শিক্ষক তার ক্লাসে দলগত আলাপ আলোচনা এবং সহপাঠীদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের কাজে উৎসাহিত করেন। এক্ষেত্রে তিনি বানান অথবা উচ্চারণগত অশুদ্ধি সংশোধনের ব্যাপারে মাথা ঘামান না। এভাবে তিনি ক্লাসরুমে ড্যাশ পদ্ধতি উন্নয়ন করেছিলেন, আমরা সেখানে পড়েছিলাম। ঠিক আছে, পরম্পরাগত ট্র্যাডিশনাল পদ্ধতি, সারগ্রহী সারগ্রাহী ইলেকট্রিক্যাল, সংগঠনবাদী স্ট্রাকচারাল, গঠনবাদী কনস্ট্রাকশন। এটা সঠিক আনসার হবে 39-এর চার, গঠনবাদী। তিনি দেখছে পারম্পরিক তিনি বানান ভুল করে উচ্চারণ অশুদ্ধ সংস্কারের মাথা কামায়, মানে মানে তাহলে মানে একটা আলোচনা করছে সেখানে, যে একটা গঠনবাদী আলোচনা করছে সেখানে কোনো বানান উচ্চারণ মতো কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে না? মানে যেটা যেটা উৎসাহ হচ্ছে মানে পরিশ্রম সেখানে আলোচনা করছে, ভাষাগুলো যে বুঝতে যে পারছে সেটার গঠনমূলক কাজ হচ্ছে না, বুঝতে পারছে, তুমি যখন বলবে সেই জন্য একটা গঠনবাদী একটা সামগ্রী হতে পারে, গঠনবাদীও হতে পারে, ঠিক আছে। এটা অ্যান্সার আছে গঠনবাদী। আমরা প্রথমে বলছিলাম ল্যাঙ্গুয়েজ ওয়ানে একটা সামগ্রী, এই কোশ্চেন ল্যাঙ্গুয়েজে ঘুরে পেয়েছে, ল্যাঙ্গুয়েজ ওয়ানে এসেছিল 2024 সালে জুলাইতে, ঠিক আছে। 140 নম্বর কোশ্চেন আছে, একজন শিক্ষক হিসেবে আপনি দেখলেন যে প্রদত্ত পাঠটিতে ব্যবহৃত বাক্য শিক্ষার্থীর পক্ষে বেশ কঠিন, পড়ুয়াদের উপযোগী করার জন্য আপনি সেই ভাষা সরলীকরণ করলেন এবং বিষয়বস্তুর মধ্যে কিছু নির্দিষ্ট কিছু পরিবর্তন আনলেন। এক্ষেত্রে আপনি যা করলেন তাকে কি বলা হয়? পরিগ্রহণ, অ্যাডাপ্টিং, অভিযোজন, সংঘীকরণ বা অ্যাডাপ্টেশন। তিন হলো মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। চার হলো পর্যালোচনা বা রিভিউ। দেখা সঠিক অ্যান্সার 41-এর তোমার দুই, মানে অভিযোজন করলে তুমি অ্যাডাপ্টেশন কিছু ঢুকালে, ঠিক আছে, তাতে তাতে আরো সেটা সহজভাবে বুঝতে সাহায্য বা সাংঘিকরণ। ভালো করে পড়বে, এই টাইপের কোশ্চেন আসবে। 141 কোশ্চেন, রাজু আজ স্কুলে যাচ্ছে বলে খুব খুশি, তাদের পরিবারের সেই প্রথম স্কুলে যাবে। এর আগে পরিবারে কেউ এমনকি তার বাবা মা পর্যন্ত কেউ কখনো স্কুলে ভর্তি হয়নি। এক্ষেত্রে রাজু হচ্ছে একজন ড্যাশ শিক্ষার্থী, প্রথম প্রজন্মের, দ্বিতীয় প্রজন্মের, তিনি হচ্ছে প্রারম্ভিক, এটা সংখ্যালঘু। সঠিক আছে অ্যাকচুয়ালি সে এই প্রথম প্রজন্মের শিক্ষার্থী, ঠিক আছে, এই প্রথম স্কুলে আছে না প্রথম প্রজন্মের। যদি যদি তোমার রাজুর বাবা মাকে তো তারপর রাজু আছে তাহলে এটা দ্বিতীয় প্রজন্ম হবে, ঠিক আছে। 142 কোশ্চেন, পড়াতে গিয়ে আপনি দেখলেন যে প্রদত্ত পুস্তকটি শুরু হচ্ছে ছড়া বা চিত্র কাহিনী দিয়ে এবং শেষ হচ্ছে বর্ণমালা দিয়ে। এ ধরনের বিন্যাস ভাষা শিক্ষা বিজ্ঞানে ল্যাঙ্গুয়েজ প্যাডাগজিতে কোন পদ্ধতি নির্দেশ দিয়েছে? মানে প্রথম চিত্র দিয়েছে তারপরে বর্ণমালা দিয়েছে, মানে হচ্ছে আগে শুনেছে বটম আপ পদ্ধতি, ঠিক আছে, বটম আপ পদ্ধতি, টপ ডাউন পদ্ধতি, জ্ঞানার্ভ পদ্ধতি, ইলেকট্রিক অ্যাপ্রোচ, নান্দনিক পদ্ধতি মানে অ্যাথেন্টিক অ্যাপ্রোচ। এখানে সঠিক হিসাবে দুই, টপ ডাউন অ্যাপ্রোচ, মানে আগে বড় থেকে ছোট, ঠিক আছে, আগে চিত্র বড় করে ছোট তুলে তারপরে আস্তে আস্তে ছোট ছোট জিনিস এলো, কেন বড় জিনিসটা টপ ডাউন অ্যাপ্রোচ, ঠিক আছে। 142-এ টপ ডাউন অ্যাপ্রোচে এখানে আলোচনা করেছে।
143 নম্বর কোশ্চেন আছে, ভাষা যখন কোনো রীতি বা পদ্ধতি অনুসরণ ছাড়া স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে শিখে শিখে ফেলা হয়, তখন সেই ভাষাটি বলা হয় কি? সেটিকে কি বলা হয়? পাণ্ডিত্য, 2 হচ্ছে অর্জন, 2 হচ্ছে 3 হচ্ছে গ্রহণ, 4 হচ্ছে শিখন। মানে যে কোনোভাবে স্বাভাবিক শিখেছে তখন কি বলে? একসাথে 2 বলে, মানে অর্জন করছে। মানে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন লার্নিং ডিভাইস, যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে ফর্মুলা আছে সেইখান থেকে দিয়েছে, মানে ল্যাঙ্গুয়েজ মোটামুটি শিখেছে সেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাও ছোট বাচ্চাকে কিছু বলে না, চমস্কি বলেছিল যে ল্যাঙ্গুয়েজ ডিভাইড কিছু জিনিস আমার থেকে আছে, সেগুলো শুধু আমরা একটু হলে শেখা পেরে যাই, ঠিক আছে? এটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইড, ল্যাট বলছে, ল্যাট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইড, ল্যাট এখানেই চমস্কি বলেছিল, সেখানেই বলছে অ্যাকুইজিশন। 144 নম্বর, শিক্ষার্থীরা সমতরূপী জড়বদ্ধ অবস্থা জড়বদ্ধ অথবা দলবদ্ধ হয়ে কোনো সমস্যার সমাধান করে, এটি ড্যাশের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এ হলো 1 নম্বর যোগাযোগমূলক ভাষা শিক্ষণ, 2 হলো আচরণবাদী পদ্ধতি, 3 হলো সামগ্রিক ভাষা পদ্ধতি, 4 হলো সংগঠনের পদ্ধতি। এখন সঠিক হবে 144 তোমার 1 নম্বর যোগাযোগমূলক ভাষা পদ্ধতি। মানে যোগাযোগ মানে তারা একদম দলবদ্ধ হচ্ছে, মানে কি দলবদ্ধ হচ্ছে, যে দলবদ্ধতা পেয়ার লার্নিং সব মানে খুব ভাই গোষ্ঠী, হ্যাঁ, যেগুলো ভাই গোষ্ঠী দিয়েছিলাম, পেয়ার লার্নিং, কোলাবোরেশন লার্নিং, দলগত লার্নিং, সব ভাই গোষ্ঠী। বারো বলছি তোমার সিডিবিতে ভালো করে প্র্যাকটিস করো সিডিবি সিরিজটাকে, তাহলে কি তোমরা বুঝতে পারবে, না হলে কিন্তু প্যারাগির প্রতিটা সিটের বিশেষ করে প্যারাগি প্রচুর লাগবে, ডব্লিউটিও লাগে প্রচুর। এই যে 145 হলো দূষণ বা প্রদূষণ বিষয়ে অপর একটি পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান প্রস্তুতির প্রথম পদক্ষেপ কোনটি হবে? এ হলো প্রারম্ভিক প্রশ্নাবলী প্রস্তুত করা, 2 আছে বিষয়টি বহুবার পড়া, 3 আছে শিক্ষণ সহায়ক উপকরণ সামগ্রী টিচিং এজ নির্বাচন করা, 4 আছে উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা। এবার 45 নম্বর কোশ্চেন হবে 4 উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা। 46 নম্বর কোশ্চেন, শিক্ষক শিক্ষার্থীদের জল বিষয়ে একটি অনুচ্ছেদ লিখতে বললেন। এরপর শিক্ষার্থীরা সেই বিষয়ে সায়েন্স এবং সমাজবিজ্ঞানের ক্লাসে যা শিখেছে তা নিয়ে আলোচনা করলেন। তারপর তারা জল বিষয়টি অনুচ্ছেদ লিখতে শুরু করলেন। এটি একটা কি ব্যবহারিক ভাষা, ল্যাঙ্গুয়েজ ইন ইউজ দৃষ্টান্ত, 2 আছে বিজ্ঞানমূলক ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স দৃষ্টান্ত, 3 আছে পাঠ্যক্রমিক বিস্তার ভাষা, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম দৃষ্টান্ত, 4 আছে যুগলমূলক পদ্ধতি। এর সঠিক অ্যান্সার হবে 3, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামটা মানে বুঝছো, তুমি একটা জিনিস এখানে শিখছে সেটাকে অন্য জায়গায় অ্যাপ্লাই করছে। দেখো তারা একটা সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, সেখানে জল শিক্ষার্থী তাকে জল বিষয়, বাংলা স্টুডেন্ট তাকে জল বিষয় লিখতে হবে, ঠিক আছে, জল বিষয়ে একটা জল বিষয়ে তুমি একটা প্রবন্ধ লেখো, কিন্তু তার সায়েন্সের স্টুডেন্ট কি হলো, জলের সঙ্গে এই টু ও কি হবে, জলে জলে দুটো হাইড্রোজেন থাকে, তারা এইভাবে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থাকে, এই তিনটা যোগ, মানে এইভাবে তারা অনুষ্ঠিত লিখতে শুরু করলো। তাহলে এখন তারা কি একটা ভাষা এখানে শিখছে, জিনিসটাকে অন্য এসে যখন অ্যাপ্লাই করছে, ব্যবহার করছে, তাকে বলে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। মানে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস মানে ভাষাটা শিখলে তুমি অন্য 4টা 5টা সেটাকে ইউজ করতে পারলে, সেটা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস মানে ক্রস করে গেলে, তাকে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম বলে। এইভাবে এই টপিক থেকে প্রচুর সিটে কোশ্চেন আসে। 147 নম্বর কোশ্চেন হলো, আপনি এমন একটি গ্রামে জন্মেছেন বা বড় হয়েছেন সেখানে সবাই হিন্দিতে কথাবার্তা বলে, আপনিও সেই ভাষাটি কোনো স্কুলে না গিয়ে ব্যবহার করতে শুরু করেছিলেন। পরে স্কুলে গিয়ে আপনি ইংরেজি, সংস্কৃত, হিন্দি এবং উর্দু শিখলেন। এখন আপনি ইংরেজি সাবলীল কথা বলতে পারেন, এক্ষেত্রে আমরা প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমার সবসময় হিন্দিতেই হবে, ঠিক আছে। এখানে এলো ইংরেজি, 2 আছে হিন্দি, 3 আছে উর্দু, 4 আছে সংস্কৃত। এখন সঠিক অ্যান্সার হবে 2 হিন্দি। তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সবসময় হিন্দি। তুমি যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, যেটা আমরা মাতৃভাষার কথা বলি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাতৃভাষা বাংলা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তার আমরা যাই শিখি সেটা সব সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হিন্দি ভাষা যারা আছে তাদের প্রথম ভাষা হিন্দি হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। 148 কোশ্চেন, একজন শিক্ষিকা সত্যিকারের ছাতা, বর্ষাতি, স্ক্রুড্রাইভার ইত্যাদি মতো কয়েকটি জিনিস ক্লাসে নিয়ে এলেন। এরপর তিনি শিক্ষার্থীদের এইসব জিনিসগুলো 2-3 লাইনের মধ্যে বর্ণনা করতে বলেন। শিক্ষিকার আনা বস্তুগুলিকে পারিভাষিক অর্থে কি বলা হয়? 1 নম্বর আছে ভাষা প্রসম্ভার বা ল্যাঙ্গুয়েজ ইনপুট, 2 আছে শিক্ষণ যন্ত্র বা টিচিং ইনস্ট্রুমেন্ট, 4 আছে প্রকৌশল বা টুলস, তার আছে রিয়ালিয়া, মানে রিয়ালিয়া জিনিসটা বলছে এখানে একটা জিনিস রিয়ালিয়া। 148 হবে 4, রিয়ালিয়া মানে তোমার রিয়াল অবজেক্ট। রিয়ালিয়া জিনিসটা হলো যে সময় আমরা ব্যবহার করি, এখানে ভালো সিটের এটা টপিক দেয় কোশ্চেন, তুমি যদি সিটের যেই টপিক থেকে সেই টপিক বারবার কোশ্চেন আসে, এবার একটু তোমার ডিটেলে পড়তে হবে, ঠিক আছে। রিয়ালিয়া হচ্ছে যেমন আমার রিয়েল অবজেক্ট থেকে যেটা করি, রিয়েল অবজেক্ট রিয়ালিয়া বলা হয়। রিয়েল অবজেক্ট থেকে যখন আমরা কোনো কিছু করি তখন তারা রিয়ালিয়া বলে, এখন ঠিক আছে। 149 নম্বর কোশ্চেন এবং 50 সালে আমাদের সময় শেষ হবে, আমাদের পুরো কমপ্লিট হবে জুলাই মাসের পুরো কোশ্চেনটা। 149 কোশ্চেন হলো, ক্লাসে কাল টেন্স শেখাতে গিয়ে আপনি ক্লাসে কাল বা টেন্স শেখাতে গিয়ে আপনি একটি ব্যক্তি দুটি ফটো ব্যবহার করলেন, একটি 15 বছর আগে এবং অন্যটি সাম্প্রতিককালে।
আপনি ওই ব্যক্তির বর্তমান এবং অতীত চেহারা অভ্যাস নিয়ে আলোচনার সূত্রপাত করলেন। এখানে আপনি ব্যবহার করলেন কি? হলো নির্দেশমূলক পার্সপেক্টিভ ব্যাকরণ, ২ হলো সংগঠনমূলক বা স্ট্রাকচারাল ব্যাকরণ, ৩ হলো শিক্ষা বিজ্ঞানমূলক বা প্যাডাগোজিক্যাল ব্যাকরণ, ৪ হলো নিয়ম বা সূত্রভিত্তিক বা রুলস বেস ব্যাকরণ। এখানে সঠিক অ্যান্সার হবে আপনার ৩, যে শিক্ষা বিজ্ঞানমূলক ব্যাকরণ। তাহলে ঠিক আছে, লাস্ট কোশ্চেন ৪৯তম লাস্ট কোশ্চেন হচ্ছে এটা। এটা আমার পুরো জুলাইয়ের যে সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাবে। ১৫০তম কোশ্চেনে কোন ক্লাস বা শিক্ষাক্রম সম্পূর্ণ হবার মধ্যে শিক্ষার্থীর কোন কোন জ্ঞান, দক্ষতা বা দৃষ্টিভঙ্গি গড়ে ওঠা উচিত বলে বর্ণিত বিরতিগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? ঠিক আছে? ১ নম্বর আছে শিক্ষণ ফলাফল, টিচিং আউটকাম। ২ আছে শিক্ষণ ফলাফল, লার্নিং আউটকাম। ৩ আছে গাণিতিক সাক্ষরতা ফলাফল বা নিউমেরেসি আউটকাম। ৪ আছে বুনিয়াদী সাক্ষরতা ফলাফল বা ফান্ডামেন্টাল লিটারেসি আউটকাম। এখানে সঠিক অ্যান্সার হবে ১৫০ এর ২, শিক্ষণ ফলাফল, লার্নিং আউটকাম। থ্যাংক ইউ। তাহলে আমরা পুরো ৫০টা জুলাই মাসে জুলাই ২০২৪ সালের জুলাই যে সিটেট হয়েছিল তার পেপার 1 এ আমার ২ টো ল্যাঙ্গুয়েজ পেপার পুরো কমপ্লিট করে দিয়েছি। মানে এখানে তোমার ধরো ৩০ থেকে ৬০ টা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? এগুলো ভালো করে প্র্যাকটিস করো। বিশেষ করে বলছি, দেখো পেডাগোগি তোমার যেটা আছে ১ম যে লাস্টের ১৫-৩০ টা কোয়েশ্চেন, এগুলো ভালো করে প্র্যাকটিস করো ১৫ টা কোয়েশ্চেন। তাহলে এগুলা থেকে হিটে করছে কোয়েশ্চেন আসবেই। আর আমি তোমাদের পুরো সিটেট এর সিলেবাসে আছে, সেটা পুরো করাবো। পেডাগোগি, বাংলা পেডাগোগিটা থিওরি করাবো সেখানে। তোমাদের চমস্কি, তারপরে তোমার কার্লসনের সেই যে থিওরি গুলো আছে সেগুলো ভালো করাবো। বুনারে তারপরে থন্ডাইকের থিওরি, ল্যাঙ্গুয়েজ থিওরি সম্পর্কে। থ্যাংক ইউ। ভালো থেকে ভালো পড়াশোনা করো এবং চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই নিয়ে আমরা দুটো ভিডিও এইভাবে কন্টিনিউ ভিডিও করে যাবো, ঠিক আছে? একবারে ২০১১ যতদূর পর্যন্ত যে বাংলা করা যায় আমরা পুরো আশা ২ মাস মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এইগুলো করে তোমাদের পুরো বাংলা কমপ্লিট। থ্যাংক ইউ। ভালো থেকো। যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।